যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পায়ের মধ্যে হাত রেখে বোঝানোর নিয়তে বলবো, রাগ করবেন না, গুসা করবেন না, কারণ রাগ করার কোনো বিষয় নেই, গুসা করার কোনো বিষয় নেই। আল্লাহ নিজে বলছেন ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু চতুষ্পদ জানোয়ারের মতো বলেই শেষ করেন নাই, এমনকি বলেছেন বাল, এর চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন আসুন, এই তিন গুণের সাথে কোন মানুষের গুণ মিলে গেলেই সে আর জানোয়ারের মধ্যে পার্থক্য নাই। এখন পার্থক্য করবেন কি দিয়া? পার্থক্য করতে হবে জানোয়ারের গুণ দিয়া নয়, পার্থক্য করতে হবে মানুষের গুণ দিয়া। কথা বলুন ঠিক কিনা? মানুষের গুণ কি? মানুষের গুণ কি? আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন এইটাই হলো মানুষের গুণ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মানুষের গুণ কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বন্দেগী করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মানুষের গুণটা আলাদা হয়ে গেল। মানুষের গুণটা কি আলাদা হইল? আল্লাহ যেটার জন্য বানাইছেন এটাই হলো মানুষের গুণ। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতেছে মানুষের গুণটা কি? মানুষের গুণটা হলো আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষের গুণ হলো, আর জিন্নাত এবং মানুষ এই দুই গুণকে উল্লেখ করে বলেছেন। আল্লাহ বলেন মানুষ জাতি এবং জিন জাতির গুণ হলো তাদেরকে আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই ইবাদত, এই বন্দেগী কার চলবে? আরো জোরে বলুন, কার চলবে? আল্লাহর ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে এটা হবে শিরক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তারা যদি সেজদা দিব আমরা আল্লাহকে, যদি আল্লাহকে বাদ দিয়া গাছকে কেউ সেজদা করে, মাছকে কেউ সেজদা করে, পীরকে কেউ সেজদা করে, মাজারকে কেউ সেজদা করে, এরকম ভাবে যদি কেউ চন্দ্র সূর্যকে সেজদা করে, এটার নাম হবে শিরক, এটার নাম হবে শিরক। কথা বলুন ঠিক কিনা? সেজদা আমরা কাকে করব? আল্লাহর সেজদা করব, আল্লাহকে ইবাদত করব। এখন দুনিয়ার কেউ যদি আল্লাহর সাথে শরীক করে ফেলে এটা হবে শিরক। আর শিরক সম্পর্কে আল্লাহ বড় শক্ত করে বয়ান দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো বড় একটা জুলুম। এরপরে আল্লাহ বলেন যারা শিরক করবে, যারা আমার সাথে শরীক করবে, আমার ইবাদত করবে কিন্তু আমার ইবাদতের সাথে অন্য কাউকে ঢুকাইছে, অন্য কাউকে লাগাইছে, আমার ইবাদতের সাথে মাজারকে লাগাইছে, আমার ইবাদতের সাথে কোনো বাবাকে লাগাইছে, কোনো পীর সাহেবকে লাগাইছে, কোনো গাছকে লাগাইছে, কোনো মাছকে লাগাইছে, কোনো সূর্যকে লাগাইছে, কোনো চন্দ্রকে লাগাইছে, এইরকম ভাবে আমার ইবাদতের সাথে যদি কাউকে লাগায় এটা হবে শিরক। আর আল্লাহ ওই শিরককারী সম্পর্কে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলেন লা ইয়াগফিরু, আমি মাফ করব না, আমি মাফ করব না। কে বলেছেন? লা ইয়াগফিরু, আমি মাফ করব না। আন ইউশরাকা বিহি, যারা শিরক করবে, যারা আমার সাথে শরীক করবে, আমার ইবাদত করবে, আমার ইবাদতের সঙ্গে অন্য কাউকে লাগাইলো, ওই রকম ভাবে শিরক করলো, ওই রকম ভাবে শিরক যারা করবে তাদেরকে আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ মাফ করব না। তবে আল্লাহ বলেন ওই শিরক ছাড়া অন্য গুনাহ যদি কেউ করে আমি আল্লাহর ইচ্ছা হলে তাকে মাফ করে দিতে পারি। আর যদি শিরককারী হয়, তওবা ছাড়া মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ মাফ করবেন না, তাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন তো আমাদের সমাজের মধ্যে এইরকম শিরক, সমাজের মধ্যে, ঘরের মধ্যে এমন
এমনকি এই স্টেজ পর্যন্ত চলে আসছে, কথা বলুন ঠিক কিনা? স্টেজের মধ্যে এখন বক্তারাও সিরিকি গান গায়, ঠিক কিনা? আল্লাহর জন্য বিরে দিয়া আল্লাহ গেলেন গায়ের হইয়া, তুলে বলে নাও ভয় কি পায় না। এই সমস্ত বন্ধু আমাদের সমাজের মধ্যে আসে কি আসে না? সাবধান থাকবেন রে মুসলমান, এমনি তো কত গুনাহ করি গো, এরপরে যদি শিরিক করি তাহলে তো কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না, কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন যারা শিরিক করবে লা ইয়াগফিরু, আমি তাদেরকে ক্ষমা করব না। সুতরাং তওবা ছাড়া যদি মরণ হইয়া যায় তাহলে কিন্তু তার কপালে বড় খারাপই আছে, তার কপালে জাহান্নাম আছে, কথা বলুন ঠিক কিনা? গান গাইলো শিরিক এখন স্টেজের মাধ্যমে হয়, নাউযুবিল্লাহ। আরেক দুইটা উদাহরণ দেব, কিছু আসলে দরকার এগুলা, এইগুলা আমাদের সরল সহজ মা বোনরা শুনি না বড় মজা পায়, ঠিক কিনা? যদি বলুন সাধারণ গ্রামের মানুষ পাবলিক তারা এতে কিছু বুঝে না, তারা একটু মজা যখন পায় মোবাইলের মধ্যে তখন তারা নাচিতে উঠে যায়। অন্যদিকে যে নাচতে নাচতে তারা ইমান চলে যাইতেছে, তারা বলতেই পারতেছে না, কথা বলুন ঠিক কিনা? তাদেরকে আমাদের প্রয়োজন উচিত বুঝাইয়া দেওয়া, ইমানটাকে হেফাজত করার জন্য, কথা বলুন ঠিক কিনা? এই যে গানটা গাইছে আল্লাহর জন্য রাসূলকে দিয়া, আবার নাচেও তো আল্লাহর জন্য রাসূলকে দিয়া, ঠিক কিনা? আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দরকার যাই পাইয়া, বৈশা আছেন আজমিরে, আবার এটার মধ্যে লাগায় কেউ ফিরে না খালি হাতে, বাবার তোর দরবারে বলে, এরকম আছে না নাই? এইগুলোকে বয়কট করতে হবে। এই সমস্ত বন্ডারা আমাদের সরল সহজ মা বোনদের ইমান নিয়ে চিনিমিনি গেলে, ওই সমস্ত বন্ডারা আমাদের সরল সহজ বাবাদের ইমান নিয়ে চিনিমিনি গেলে, ওদেরকে যদি আমরা বয়কট করি আমাদের ইমান রাখা সংকটে পরিণত হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আরো কিছু দেখবেন আমরা বান্দারিকে খারাপ মনে করি না, কথা বলুন ঠিক কিনা? বান্দারিকে আমরা খারাপ মনে করি না, বান্দারি যিনি ছিল উনি ভালো ছিল, উনি ছিল, কিন্তু ওর মধ্যে কিছু বদ্ধ কিছু বন্ডরা যাইয়া জায়গাটা নাপাক বানায় ফেলতেছে, কথা বলুন ঠিক কিনা? তারাও দেখবেন একটু দুয়া ধরতে গান গান বলবো, একটু বলবো, শুনে রাখেন, কাজে রাখবেন। তারাও ধরতে গান গান মরকালে দুলবাসী বাজাইও দরবারি পাইও, আমার মরকালে দুলবাসী বাজাই, মজা লাগে না? কি মজা লাগে? আমার মরকালে দুলবাসী বাজাইও দরবারি পাইও, আমার মরকালে দুলবাসী বাজাইও। কোনা টাকা কার একটা বলবো এটা কই যাচ্ছে করে এটা আদিকা করে দাও, দেখে না যেতে বলে কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বড় মূর্খ হলে এরকম গান গাইতে পারে। কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদের নাম জৈব দরবারি ভাইও, এইরকম স্টেজের মধ্যে বৈশ এইগুলো গান গায়। কালামা ভাই কোনো কিছুর দরকার নাই মানে কি বুঝেননি? সাধারণ পাবলিক তো বলবে ও, ঠিক কিনা জোরে বলেন? ও সাথে সাথে তার ইমানটা চলে যাইতেছে, সে বলতেই পারতেছে মুসলমান নাই তো ভাইয়েরা, বৃদ্ধ বাবারা হাতে পায়ে ধরের মধ্যে বলবো, হাতে পায়ে ধরে বলবো, আপনারা সতর্ক থাকবেন। বর্তমান জামানায় কিন্তু দাজ্জালদের খেলার আবিষ্কার হইতেছে, কথা বলুন ঠিক কিনা? ইমানরা চিনিমিনি খেলার জন্য আর একটা বাহির হইছে হিজবুত তাওহীদ, কথা বলুন ঠিক কিনা? এদের থেকে সাবধান থাকতে হবে। তারা বলে কি দেখেন কালামা ভাই, কালামা মানে কি? কালামা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? আর কালাম ভাই, কালাম মানে কালাম
কালামুল্লাহ, আল্লাহর কালাম মানে কোরআন শরীফ। সে বলতেছে কালেমার দরকার নাই, আর কালামুল্লাহর দরকার নাই। পীরের নাম জপলেই কবরে মুক্ত পাবে, পীরের নাম জপলেই হাসরে মুক্ত পাবে। যদি বলে নাউযুবিল্লাহ। এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ কিন্তু ওই শিরিককারীকে পছন্দ করেন না। আরে মেয়ে, অংশীদারিত্ব, অংশ দেওয়া তো মানুষই পছন্দ করে না। কথা বলুন ঠিক? মানুষই পছন্দ করে না। একটু সামান্য গল্প বলি, বুঝতে পারবেন। প্রাসঙ্গিক, দরকার, প্রয়োজন। এক বেচারা কোটি কোটি টাকার মালিক বাড়িতে আইসে, বাড়িতে আইসা টাকা থেকে বউ গাল খোলা হয়েছে। আচ্ছা না, এরকম দেখবেন অনেক অভিমান করে বসে, অভিমান করে স্বামীর সঙ্গে স্ত্রী করে না, অভিমান করে বসে আছে। স্বামী নিকট আইসা বলতেছে, কি হয়েছে বলো না গো। ও আমার কলিজা, তোমাকে আমি কত ভালোবাসি, কত মহাব্বত করি, বলো তুমি গাল বলাইছো কেন? তুমি ছাও, কি ছাড়িবা আমার? আমার তো থাকার অভাব নাই। তো গাল বলাইতে আস্তে আস্তে বলতেছে, কইছে তো দিয়ে বললো, এখন তো আমার পাশের বাড়ির বাবির লাগে একটা শাড়ি আছে 5,000 টাকা দিয়া, এখন আমারে যদি 10,000 টাকা দিয়া শাড়ি না দাও, আমি গাল বলাই বন্ধ করলাম। ঠিক কিনা? যদি এটার লাগে টেনশন করো, চিন্তার কারণ নাই। চলো মার্কেটে, মার্কেটে যাইয়া বলে যেটা পছন্দ লাগে এটা নাও, টাকার অভাব নাই। টাকার অভাব নাই, 30,000 টাকার দামের শাড়ি রয়েছে। স্বামী বেজার পাইবে, স্বামী আরো খুশি। কথা বলুন ঠিক কিনা? এইটা গেল কিছুদিন পরে আবার গাল বলাইছে, বাড়িতে যাইয়া দিলে আবার গাল বলাইছে। এখন জিজ্ঞাসা করে, তুমি কি জন্য আজকে গাল বলাইলা? আমার পাশের বাড়ি, পাশের ঘরের বাবির গলার জন্য একটা 5 ভরি স্বর্ণ দিয়ে হার বানায় আনছে। আমারে যদি 10 ভরি স্বর্ণ দিয়ে হার না বানায় দেন, আমি গাল বলাই বন্ধ করতাম না। স্বামী ডাক দিয়ে বলে, চিন্তার কারণ নাই, চলো মার্কেটের মধ্যে যাই। মার্কেটের মধ্যে যাইয়া এবার 50,000 টাকা দিয়ে গলার হার বানায় দিছি। গলার হার বানায় দেওয়ার পরে বাড়িতে আইয়া বড় খুশি। কিছুদিন পরে এবার আরো শক্ত করে গাল বলাইছে। শক্ত করে যখন গাল বলাইছে, এবার স্বামী ঘরের মধ্যে আইসা দেখে করছো এমন ভাবে গাল বলাইছে, গাল বলাই বন্ধ হই না। এবার অনেক অনুনয় বিনয় করতেছে, ভালোবাসা দেখাইতেছে, আইনা কত কিছু বলতেছে। বলার পরে হঠাৎ করে ডাক দেয়া, কই আজকে আমি গাল বলাইতাম না, আর আজকে আমি গাল বলাই বন্ধ করতাম না। আগে তো দিবাই আগে তো দিবাই দি কারে দিবি? তুমি কি সাইজ আর কি দিছি না, কি দেখো আজকে তুমি ছায়া দেখো না, আমি দেখতে দেই না। আজকে এটা বড় শক্ত, আজকে দিবেন নি বলে পারে বলো, কি চাও, কি চাও? এমনি আস্তে আস্তে একটু আওয়াজ দিয়া বলতেছে, পাশের বাড়ির একটা যুবককে বড় পছন্দ লাগছে, বেড়াই লাগে নাও তো পাশের বাড়ির যুবককে পছন্দ লাগছে, এটা রান্না দেব। আপনারা কি বলে স্বামী কি কই বই? স্বামী আবার দাদা হাতের মধ্যে না বলছে, এ বিবি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি, তুমি যা চাও তা আমি দেব। তুমি যদি অট্টালিকা চাও, বিল্ডিং চাও, তুমি যদি ওই সমুদ্র সৈকত ভ্রমণ করতে চাও, যা চাও বিবি আমি তোমাকে তাই দেব। কিন্তু আমার বাপ যদি অন্যকে দেওয়ার কথা বলো, দাদা লইয়া বলে, ও বিবি ভাই আমার ঘরে থাকবা, আমি কবরে যাইবা। কথা বলুন ঠিক কিনা? সব দেওয়া যাবে, স্ত্রীর বাপ কেউ দিবে না। কথা বলুন দেখে না? আপনারা কি কথা বলেন না? দিবেন আপনারা? কেউ দিবে না। একজন মানুষ যদি বাদ দিতে পারে না, তাহলে যে আল্লাহ আমার চক্ষু দিয়েছে, চোখের পাওয়ার দিয়েছে, যে আল্লাহ আমার 2টা হাত দিয়েছে, হাতের পাওয়ার দিয়েছে, যে আল্লাহ আমার 2টা পা দিয়েছে, পায়ের পাওয়ার দিয়েছে, যে আল্লাহ আমার শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাকে সব কিছু নিয়ামত দিয়ে ভরপুর করে দুনিয়াটা সুন্দর করে সাজাইয়া বলছে, বান্দা যা পারো খাও, যা পারো মাস্তানি করো, যেমনে পারো এমনে চলো, তবে সাবধান, আমার ইবাদত করবা কিন্তু আমার সাথে শিরিক করবা না। শিরিক করবো এটা আমি বরদাস্ত করতে পারি না, না আমি ওদেরকে মাফ করবো না। কথা বলুন ঠিক কি? সুতরাং ইবাদত করবো কার? ইবাদত হবে আল্লাহর।
আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। ঠিক কিনা জোরে বলুন। এবার আসুন দ্বিতীয় নম্বর হক, হকুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। আল্লাহ রাব্বুল আলামিনের হকটা বলার সাথে সাথে মাতা পিতার হকের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে এক জায়গাতেই শুধু বলেন নাই, এমনকি পবিত্র কোরআনের অনেক জায়গাতেই যেই জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের কথা বলছেন, আল্লাহর হকের কথা বলছেন, সেই জায়গার মধ্যে মাতা পিতার হকের কথা বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহর হকের সাথে, আল্লাহর ইবাদতের সাথে মাতা পিতার হকের বর্ণনা আল্লাহ কি জন্য করলেন, ওয়াজ কেন করলেন? মুফাসসিরে কেরাম জবাব দিয়েছেন যে আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ, না করলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ঠিক তেমনি ভাবে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করা ওই রকম ফরজ, মাতা পিতাকে ইহসান করা ওই রকম ফরজ, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা ওই রকম ফরজ। যারা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে না, ইবাদত না করলে যেমন জাহান্নাম, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার না করলেও তাদের জন্য জাহান্নাম। সুতরাং দ্বিতীয় চূড়ান্ত ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। মা বাবার সঙ্গে বাধ্যতামূলক ভালো ব্যবহার করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? কোনো ছাড় নাই, বাধ্যতামূলক করতে হবে। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করো ওই রকম ফরজ। আল্লাহর হুকুম না মানলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, যাকাত না দিলে যেমন জাহান্নামে যেতে হবে, ঠিক তেমনি ভাবে মাতা পিতার সাথে যদি অন্যায় করে, মাতা পিতার অন্তরে আঘাত দেয়, মাতা পিতার সঙ্গে বেয়াদবি করে, মাতা পিতাকে খুশি করে, ওই ব্যক্তিও জাহান্নামী। কারণ আল্লাহ রাসূল বলেন, রাদিয়াল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন সাকাতুল্লাহি, রাদিয়াল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা পিতার খুশি আল্লাহ খুশি, মাতা পিতাকে বেজার করা আল্লাহও বেজার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি বেজার হয়, জাহান্নাম না জান্নাত? আরো জোরে বলুন, জাহান্নাম না জান্নাত? এরপরে আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করিয়া, সুন্দর করে তাফসীর করিয়া, সুন্দর করে বর্ণনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করিয়া পাঁচটা হুকুম করেছেন। পাঁচটা হুকুম, সন্তানের দলগুলোকে পাঁচটা হুকুম করেছেন। এখানের মধ্যে কার কার মা আছে, কার কার বাবা আছে? হাত তুলে। কার কার বাবা আছে, মা আছে, অথবা মা আছে অথবা বাবা আছে? যাদের নাই তারা নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আল্লাহ আব্বাকে তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও, বলে আমিন। আপনারা যারা হাত তুলেছেন, আপনাদের মা আছে, বাবা আছে, অথবা মা বাবা উভয়জনে আছে, ঠিক কিনা? উভয়জনে আছে। কারো মা আছে, কারো বাবা আছে, কারো মা নাই, কারো বাবা নাই। যাদের আছে তারা এখন থেকে প্রতিজ্ঞা করে দিতে হবে। আল্লাহ হুকুম করেছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন, মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা হুকুম করেছেন। পাঁচটা হুকুমের মধ্যে দুইটা নিষেধ করেছেন, তিনটা আদেশ করেছেন। এই দুইটা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই দুইটা নিষেধের মধ্যে আল্লাহ এই দুইটা নিষেধের আগে একটু বর্ণনা দিয়েছেন, আল্লাহ একটু ওয়াজ করছেন, আগে একটু ওয়াজ করছেন, ওয়াজ কইরা দুইটা নিষেধ করছে। কারণ আল্লাহ জানে মা বাপ, মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ যখন বুড়া হইয়া যাবে, তখন মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ ভালো করে জানে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানের জন্মকে যুবক ভাই, পায়ে হাতে ধরে বলবো, একটু মনটাকে কইলা বৈশা যাও। যুবক ভাই, একটু কানটা করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে কেমন ওয়াজ করেছে, কেমন ওয়াজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু ওয়াজ করছে দুইটা নিষেধের আগে। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা।
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছে দুইটা নিষেধের আগে। কি ওয়াজ করেছে? আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা অথবা মা বাবা দুজন অথবা কোনো একজন যদি বৃদ্ধ হইয়া যায়, বুড়া হইয়া যায়, যেই বুড়া হওয়ার কারণে আর কাজ কাম করতে পারে না, যেই বুড়া হওয়ার কারণে আর কোনো কাজ কাম করতে পারে না, বুড়া হইয়া যাওয়ার কারণে আর ক্ষেতের মধ্যে যেতে পারে না, হাল চাষ করতে পারে না, রুজি রোজগার করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ বুড়া হইয়া যাওয়ার পরে আল্লাহ তাদের হাতগুলো দুর্বল করে দেই, আল্লাহ তাদের শরীরগুলো দুর্বল করে দেই, দুর্বল করে দেই। এমনকি মনে এরকম হইয়া যায়, বেখেয়াল হইয়া যায়, এমনকি এরকম হইয়া যায় বুড়া হইয়া গেলে মেজাজটা কিটকিট হইয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হইয়া পড়বে, যখন দুর্বল হইয়া যাবে, হাতগুলো দুর্বল হইয়া যাবে, ব্রেনটা দুর্বল হইয়া যাবে, পাগুলো দুর্বল হইয়া যাবে, শরীরটা দুর্বল হইয়া যাবে, তখন আর কাজ কাম করতে পারবে না, তখন আর হাঁটাহাঁটি করতে পারবে না, তখন এমন অবস্থা হইয়া যাবে। ও যুবক, তোমার বাবা যখন দুর্বল হইয়া যাবে, তখন তুমি যদি বাবাকে খাওয়াতে বলে খাবে, আর নামে পস্তাতে হবে। তুমি যদি বাবাকে কাপড় কিনিয়া দাও পড়তে পারবে, আর না ওই দুনিয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে রুজি রোজগার করে কাপড় পরিধান করতে পারবে না। ঠিক কিনা? যদি বলুন। অনেক সময় আমরা রাস্তাঘাটে যখন হাঁটি, রাস্তাঘাটে যখন ভ্রমণ করি, অনেক সময় পাই বৃদ্ধ বাবারা লাঠি নিয়া বর করে করে হাঁটি, আর মানুষের দ্বারে দাঁড়িয়ে হাত পাতিয়া ডাক দিয়ে বলে, বাবা আমাকে 5টা টাকা দাও, 10টা টাকা দাও। কেন রে বাবা, তোমার কি সন্তান নাই? বলে আছে, 3, 4, 5টা সন্তান আছে। এ যুবক ভাই আছে ভাই করে বলবো, যুবক একটু শোনো। ওই বৃদ্ধ বাবাটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ বাবা আমার 4টা 5টা ছেলে আছে, কিন্তু তারা আত্রা হইয়া গেছে, আলাদা হইয়া যার যার সংসার নিয়ে ব্যস্ত, আমার কোনো খোঁজ খবর রাখে না। যদি বলি না আউযুবিল্লাহ, এমন বাবা দুনিয়ার জমিনে আছে না নাই? ওই সমস্ত সন্তানেরা বড় খারাপ, বড় কপাল পুরা গো, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ওই রকম ভাবে যখন বৃদ্ধ হইয়া যাবে, বুড়া হইয়া যাবে, তখন যখন দুর্বল হইয়া যাবে, তখন তোমাদের মা বাবার সঙ্গে তেমন কোনো ব্যবহার করবা না। সেই ব্যবহারের কারণে তাদের জবান থেকে দুঃখের আওয়াজ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজটাকে উল্লেখ করে দিয়েছেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, দুঃখের যত আওয়াজ আছে, এই আওয়াজের মধ্যে সবচেয়ে ছোট আওয়াজ হলো উফ। ঠিক কিনা? আর কত আওয়াজ আছে, যেমন আওয়াজ করে আহ, ইস, আহ, ওই রকম আওয়াজ করে না। বলে ওই রকম যত দুঃখের আওয়াজ আছে, এই আওয়াজগুলোর মধ্যে সবচেয়ে ছোট আওয়াজ হলো কথা বলুন ঠিক কিনা? তাফসীরের কিতাবের মধ্যে উফটাকে 2টা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। একটা ব্যাখ্যা দিয়েছেন যে তুমি তোমার বাবার সাথে এমন কোনো আচরণ করবা না, তোমার মার সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে মা বাবা অন্তরের মধ্যে কষ্ট পাইয়া জবান দ্বারা খুব শব্দ বাহির করবে, এমন আচরণ করবা না। এই হুকুমটা কার? আরো যদি বলুন এই আদেশটা কার? আল্লাহ বলেছেন এমন কোন আচরণ করতে পারবা না যে আচরণের কারণে মার জবান থেকে উপশব্দ বাহির হবে, বাবার জবান থেকে উপশব্দ বাহির হবে। আরেকটা ব্যাখ্যা করেছেন, মা বাবা যখন বৃদ্ধ হইয়া যাবে, বুড়া হইয়া যাবে, তখন তাদের মেজাজটা কিটকিট হইয়া যাবে, তখন তাদের তো আকল থাকবে না, এত বুদ্ধি থাকবে না, বুদ্ধি লুট পাইয়া যাবে। তখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মতো আচরণ করবে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মতো বারবার কথা বলাইবে। ঠিক কিনা? যদি বলুন, বারবার কথা বলাইবে, বারবার কথা বলাইবে। এক সন্তান রাস্তার মধ্যে গেল, বাবার সাথে বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা এটা কি? বাবা ডাক দিয়ে বলে, এটা কার?
আবার বলছেন এটা কি, বলে এটা কাক, আবার বলছেন এটা কি, এটা কাক। এমন ভাবে বলতে 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 70 বার বলেছে। 70 বারে বাবা হাসি মুখে জবাব দিছে এটা কাক। ওই বাবা বাড়িতে যাইয়া ডায়েরির মধ্যে লেখছে, তারিখ সহ লেখছে, ওই বাচ্চার বয়স লেখছে, লেখিয়া লেখছে বাবা ওই বাচ্চারা 70 বার আমাকে জিজ্ঞাসা করেছে, আমি হাসি মুখে উত্তর দিয়েছি এটা কাক। এটা লেখার পরে ওই বাচ্চারা যখন বড় হইয়া গেছে, যুবক হইয়া গেছে, এখন সব কিছু বুঝে, এমন সময় বাচ্চাটাকে ওই সন্তানটাকে একদিন ডাক দিছে বাবা, ডাক দিয়া বলতেছে বাবা এটা কি? সন্তান বলেছে কাক। তখন বাবা আবার বলছে এটা কি? সন্তান একটু বিরক্ত হইয়া বলছে এটা কাক। হয় কি হয় না? বাবা আবার টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য তৃতীয়বার বলছে বাবা এটা কি? তখন রাগ হইয়া বলছে ও বাবা তুমি কি দেখো না এটা কাক? বারবার বলছে তুমি কি হই দিন দিন তো যত দিন যা তুমি যেমন বোঝা যায় আগল সব নষ্ট হয়ে যাবে কিনা, ঠিক কিনা? এরা তো এরকম ভাবে বাবাকে কোনোদিন বলবে না। আল্লাহ বলেছেন শব্দটা তুমি করতে পারবা না। বাবা জ্বালাইব, বাবা যন্ত্রণা দিব, কারণ তুমি যখন ছোট্ট বানাইছিলা তুমি বাবাকে জ্বালাইছো, তুমি বাবাকে কষ্ট দিয়েছো। বাজারের মধ্যে যাইয়া, দোকানের মধ্যে যাইয়া, রাতের বেলায় বাবার ঘুম নাই, মার ঘুম নাই, মার ঘুম নাই, বাবার ঘুম নাই, তোমার অসুস্থ হয়ে গেছে, তাপ উঠে গেছে, এখন বাবাও হয়রানির মধ্যে, বাবাও টেনশনের মধ্যে, সারাদিন কাজ কাম করিয়া আসছে, রাতের বেলায় একটু ঘুমাবে, কিন্তু তোমার দিকে তাকাইয়া থাকতে পারে না। চোখের পানি ফালাইয়া করতে বাগিয়ে হইয়া ডাক্তারের খুঁজে বেড়াই, এর বাড়িতে যাই, এর বাড়িতে যাই, বাবা একটা রিক্সা বাহির করে দাও, রিক্সা নাই, ভাইটা ভাইটা ডাক্তারের বাসার মধ্যে যাইয়া ডাক্তারকে খুঁজে ডাক্তারের দরওয়াজার মধ্যে তালা দেয়, ডাক্তার দরজা খুলে নেয়। তো রাতের বেলায় ডাক্তার দরজা খুলবে নাকি? কিন্তু বাবার কলিজাটা পাইতে যাচ্ছে, বাবা মনে মনে ও আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে যাও, কথা বলুন দেখে না? এ সন্তানের দল বাবা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, বাবার ঘুমকে হারাম করিয়া তোমার জন্য ডাক্তার খুঁজতে প্রস্তুত। সারা রাত বাবা ঘুমাই না, সারা রাত মা ঘুমাই না, সারা রাত সারা রজনী তোমাকে পাহারা দিয়েছে। অনেক সময় সন্তান জিজ্ঞাসা করে মা গো তুমি কি জন্য ঘুমাও না? বাবা তুমি কি জন্য ঘুমাও না? মা জবাব দেই রে বাবা আমি তো ঘুমাইতে চাই, কিন্তু আমি তোমার পাশে যখন মাথাটা বালিশের মধ্যে দিয়ে আমি ঘুমাইতে চাই, যখন মাথাটা বালিশের মধ্যে নিয়ে ঘুমাইতে চাই এ বাবা, তখন আমার মাথার মধ্যে আসে আমি যদি বালিশের মধ্যে মাথা দিয়া ঘুমাইয়া যায়, আর আমি ঘুমাইয়া গেলে তুমি যদি একটা চিৎকার মেরে বলো মা আমাকে পানি দাও, পানি দাও, আর তাপ যখন বেশি হইয়া যাবে তখন অঘটন করতেও পারে। ও বাবা এই জন্য আমি বালিশের মধ্যে মাথা দিয়ে লাগার চেষ্টা করি, চক্ষুটা বন্ধ করি, কিন্তু চক্ষুটা লাগাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি নাই, কারণ কি জানো? একমাত্র তোমার মায়ায়, একমাত্র তোমার মহাব্বতে। এ সন্তান ওই বাবা তোমার যখন অসুস্থ হয়ে গেছে, তোমাকে লালন পালন করছে, তোমার চিকিৎসা করছে, তোমার সুন্দর জায়গার ব্যবস্থা করছে। কেমন ভাবে জায়গার ব্যবস্থা করছে রে ভাই? সব রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছো, সন্তানটাকে ডান দিকে শুয়াইয়া মা একটু ঘুমাবে, হঠাৎ করে আটটা দিয়া দেখে সন্তানের নিচে সন্তান প্রস্রাব করে দিয়েছে। সন্তান যখন প্রস্রাব করে দিয়েছে, মার ঘুমাইতে পারে নাই, চক্ষুটা কইলা তাকাইয়া দেখে সন্তানের নিচে প্রস্রাব করিয়া ভিজাইয়া দিয়েছে। আর না ঘুমাইয়া উঠিয়া আবার সন্তানটাকে বলছে কইলা কাপড় পরিবর্তন করিয়া মা ভিজা জাগার মধ্যে শুইয়া সন্তানটাকে শুকনা জাগার মধ্যে শুয়াইছে, ঠিক কিনা? সন্তানটাকে বাম দিকে শুকনা জাগার মধ্যে শুয়াইছে।
শুইয়া শুইয়া মা ঠান্ডা জায়গার মধ্যে ঘুমাইছে, বিদা জায়গার মধ্যে ঘুমাইছে। একবার ধমক দেয় নাই, একবার রাগ করে নাই, একবার গুসা করে গলাটি করে দিয়ে পালাইয়া দেয় নাই, ধমকও দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ালা তানহারহুমা, ওই মা যখন বৃদ্ধ হবে, তোমাকে যখন জ্বালাইবে, ঘরের মধ্যে প্রস্রাব করবে, তোমার কাপড়ের মধ্যে প্রস্রাব করবে, হ্যাঁ সন্তানের দল আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়েছে। উফিউ ওয়ালা তানহারহুমা, ওই মায়ের সঙ্গে ওই বাবার সঙ্গে উপশব্দ করতে পারবা না, ওই বাবা মার সঙ্গে তমকের সুরে কথা বলতে পারবা না। ঠিক কিনা জোরে বলুন। মা বাম দিকে সন্তানটাকে দিয়া যখন মা শোয়াইয়া একটু আরাম দিয়ে মা যখন ঘুমাবে, মা বালিশের মধ্যে মাথাটা দিয়া চক্ষুটা বন্ধ করে ঘুমাইয়া যাবে, ঘুমটা লেগে যাবে, এমন সময় সন্তান একটা চিৎকার মেরে দিয়েছে, মা আর ঘুমাইয়া থাকতে পারে নাই, লাফ দেওয়া হচ্ছে, ওইটা হাত দিয়া দেখে কান্দিকে ভিজাইয়া দিয়েছে প্রস্রাব করিয়া। সন্তানের কষ্ট হবে বলে মায়ের সন্তান, এ বাবার সন্তান, যাদের বাবা নাই, যাদের মা নাই, একটু মন দিয়ে শুনুন, আপনার মা বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন, আর আপনি মার সঙ্গে কেমন ব্যবহার করেছেন, একটু হিসাবটা মিলাইয়া দেখেন। আল্লাহ বলেছেন শব্দ করবা না, আল্লাহ বলেছেন লা তানহারহুমা, ধমকের সুরে কথা বলবা না। কতদিন কত বাবা কত সন্তান ধমক দিছো, এই মানটা এখন তো চাইতে পারবা না। একটু চিন্তা করো, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বড় বর্তমানে অসহায়, বর্তমানে অসহায়। এবার তাকাইয়া দেখো ওই সন্তানটাকে মা বিজা জায়গা থেকে তুইলা, এবার মা তার কষ্টের কোনো চিন্তা করেন নাই, তার সুখটাকে তার আরামটাকে হারাম করে দিয়া ওই মা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইয়া যায়। মা যখন সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইয়া যায়, যখন অনেকক্ষণ সময় হইয়া গেছে, রাত যখন গভীর হইয়া গেছে, মার ঘুমটা নাইগে আসছে, এমন সময় তাকায় দেখে সন্তানটা বুকের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়ে পড়াইয়া গেছে। যখন সন্তানটা প্রস্রাব পায়খানা করে দিয়ে পড়াইয়া দিয়েছে, তাকাইয়া দেখো মা ওই সন্তানটাকে ধরিয়া আসার মেরে ফেলে দেই না, সন্তানের প্রতি কোনো রাগ করে না, কোনো ধরনের ধমক দেই না, কোনো ধরনের ধমক দেই না। ওই সন্তানটাকে বুক থেকে নিয়া একটা শুকনা বিছানার মধ্যে শোয়াইয়া সন্তানটাকে ঘুম পড়াইয়া মা ঠান্ডার মধ্যে গোসল দিয়া নামাজ আদায় করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তোমাকে তোমার কাপড় চাপড় পরিষ্কার করেছে, তোমার নতুন কাপড়ের ব্যবস্থা করেছে, তোমার অসুস্থ হলে মা বাবার চিকিৎসার ব্যবস্থা করেছে, তোমাকে একটা সুন্দর বিছানা দেওয়ার চেষ্টা করছে, তোমাকে মজা খাওয়ানোর চেষ্টা করছে। এখন যদি তোমার ওই বাবা ওই মা বৃদ্ধ হইয়া যায়, ওই মা বাবা তো ওই রকম ভাবে ইহসান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,